আজ ব্রেকফাস্টে রুটি বা পরোটা না বানিয়ে ফেললাম আমার স্টাইলে পাস্তা। আর সেই সাথে আমি কি করে পাস্তা বানাই সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো, পাস্তাকে তো খুব একটা হেলদি খাবার বলা চলে না, তবে কিছু জিনিস মাথায় রেখে বানালে এটাকে মোটামুটি কিন্তু ব্যালেন্স করা যায়। আমি যখনই পাস্তা তৈরি করি না কেন, সবজির পরিমাণটা কিন্তু আমি সবসময় বেশি রাখি। যেমন আমি এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, আর তার সঙ্গে কিন্তু আমি পাস্তাতে আলুও ব্যবহার করি। আর এতে কি হয় বলো তো, শুধু আমাদের পাস্তা খাওয়া হয় না, তার সঙ্গে সবজিও খাওয়া হয়, মোটামুটি ব্রেকফাস্ট ব্যালেন্স হয়ে যায়। আর তোমরা এতগুলো পাস্তা দেখে ভাবতেই পারো কেন এতগুলো পাস্তা বানানো হয়েছে। আসলে আমার মা কখনো কম কিছু করতেই পারে না, সব সময় বলে যদি তোদের কম হয়ে যায়। আর মা কিন্তু পাস্তা বানিয়ে দিদি বাড়িতেও দেয়, সঙ্গে আমার শ্বশুর বাড়িতেও দেয়। তাই কিন্তু আমার মা যখনই কিছু তৈরি করে তখন এতটা পরিমাণেই তৈরি করে। আজকেও কিন্তু পাস্তা দিদির বাড়িতে পাঠানো হয়েছিল, তবে আমি যেহেতু এখানে আছি তাই আমাদের বাড়িতে পাঠানো হয়নি। তারপরে আমি মাকে সবজি কাটা ধোয়া করে রেডি করে দিয়েছিলাম। মা কিন্তু আজকে অনেক রকম পদ রান্না করেছে, টকের তরকারি, মূলোর চচ্চড়ি, করলা ভাজি, তার সঙ্গে কিন্তু বাটা মাছের সর্ষে বাটা। খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে গেলাম কম্পিউটারের জন্য। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও, আর এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও পেতে ফলো করে পাশে থেকো। বাই।